আচ্ছা তিরিবল লাইনে কল দিয়ে বলে দিলাম আমি, তেরা এখনো আসে না কেন? ধরেছে কি এখন? তা তো যায় না। তিরিবল লাইনে ফোন দিয়ে বললাম ভাই আপনার একটু ইমার্জেন্সি আসেন, এখনো আসলো না। কারেন্টটা ধরছে আগুন? হয়। গ্যাস সিলিন্ডার আছে এর ভিতরে? গ্যাস সিলিন্ডার থাকলে মানুষজন এনে রয়েছে কেন? ওই দোকানে নাই? ওইটার ভিতরে গ্যাস সিলিন্ডার থাকলে সবাই কিন্তু বিপদে পড়বে না। ও এমন আর কোনো লাভ না, সবই পুড়ে গেছে। এটা আমাদের হচ্ছে নড়াইল 2 আসনের কালা উপজেলার 13 নং বড়নাল নিরাসবাদী ইউনিয়নের মোহাম্মদ বাবুল মোল্লার দোকানে বিদ্যুতের মাধ্যমে অগ্নিসংযোগের মাধ্যমে আগুন লেগে যায়। এখন রাত হচ্ছে 1:02, 12:40-এর দিকে অগ্নিসংযোগ হয়। কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আচ্ছা সবাই আছে এখানে সবাই আগুন থামানোর জন্য উপস্থিত আছে। গ্রামের মানুষ সক্রিয় থাকায় কি করা যাচ্ছে দেখা যাক। 999 কল করা হয়েছে, ইমার্জেন্সি ওইখানে লোকও পাঠানো হয়েছে, পাশে যাদের বাসা আছে তাদের পাঠানো হয়েছে। তাদের আমরা কোনো রকমের কোনো সাহায্য পাচ্ছি না। যদি কেউ কোনোভাবে পারেন কালিয়া উপজেলার যে ফায়ার সার্ভিস অফিস আছে আপনারা একটু সেখানে যদি মেবি কন্ট্যাক্ট করে জানাই দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। সময় যত যাচ্ছে আগুনের বেগ বা তেজ তত বৃদ্ধি পাচ্ছে। কোনোভাবেই কোনো মতেই লাখ লাখ মানুষের মাধ্যমে এখানে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এখন কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব না। মানুষ তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সৃষ্টিকর্তার পানি চায় থাকে তারা কোনো উপায় হচ্ছে না। আমার আগে বাড়ি হলো ফায়ার সার্ভিসের সামনে, ওরা ফোন দিয়ে কলো মাঝে মাঝে ওই ফায়ার সার্ভিস অফিসে একটু বলে দে, আসে না কেন? ও এখন আর ভিতরে কোনো কিছু পাওয়ার আশা করা যাবে না, সব শেষ। তা আফারে ফোন দিয়ে মাইজ ভাই বললো 10 মিনিট আগে, আমি 999 ফোন দিয়ে বললাম এখন আসে না কেন? 15 মিনিট সময় লাগে। কি কর ফোন দিলে ওরা বললো যে আমরা সেবার জন্য আপনাদের আছে শুভ সকাল জানার পর আমি বললাম যে এইরকম আমাদের এই কালিয়া উপজেলার 2 আসনের 13 নং বড়নাল নিরাসবাদী ইউনিয়নে অগ্নিসংযোগের কারণে মানে বিদ্যুতের কারণে অগ্নিসংযোগ হয়েছে একটা দোকানে, কোনোভাবে নিয়ন্ত্রণ আসছেন, আপনাদের সাহায্য কামনা করি। এরপরে কাইটে দিচ্ছে, আর তো বেশি বলবো না। হ্যাঁ পরে বিউটিরে ফোন দিয়ে গেল যে দুলো ভাইয়ের একটু কোয়া, ওকে তো বাড়ির সাথেই মিশে ফায়ার সার্ভিস অফিস। পানি চাইলে কিছু হবে? কারেন্টের পানি দিব না ইয়ে করে, এখন তো কারেন্ট নাই, তাই ওর ভিতর যা যা আছে কিছু থাকবে না। আপনি কন
বাপরে বাপরে ছাড়ে না। দেখতে দেখতে লাল লাল হয়ে গেল। কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আমরা হচ্ছে হতাশ যে কিসের কারণে আসলে এরকমটা ফায়ার সার্ভিস অফিস থেকে করা হচ্ছে বুঝতে পারতেছি না। কথা রয়েছে কাল আর একবার দেন দিকে চেষ্টা করেন। কল নেয়নি, কল দেওয়ার জন্য ইমার্জেন্সি ব্যালেন্স থাকে, ব্যালেন্স হতো না আমার ফোনে, ব্যালেন্স শেষ হয়ে গেছে বলেই তো গাইতেছে, নাহলে তো কল দিতে পারতো। পানি সে ভিতরে যাচ্ছে তো না, মাঝে তুই চিনতে পড়ি যাচ্ছে। আর গ্যাসের বোতল কিছুই হবে पानी मत के भी यही दर ये जगह डिजाइन की माल थोड़ा लगता ये जगह माल সময় যত যাচ্ছে আগুনের তাপ, আগুনের তাপ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, জানি না এখন কী করা যাবে। সৃষ্টিকর্তার উপর ভরসা করা কম পায় না, সময়ের সাথে সাথে আগুনের প্রখরতাও বৃদ্ধি পাচ্ছে। সব মানুষই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। বিগত 10 মিনিট যাবৎ দ্রুততার সাথে আগুন ছড়িয়ে পড়ছে। দোকানের এক কোণে আগুনের মাধ্যমে হচ্ছে সম্পূর্ণ দোকানে আগুন ছড়িয়ে গেছে। জানি না কীভাবে এটা নিয়ন্ত্রণ আনা যাবে। আমরা সরকারিভাবে কোনো ফায়ার সার্ভিসের কোনো প্রকার সাহায্য এখনো পাইনি। অবশ্যই ফায়ার সার্ভিসের মধ্যে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তাদের কোনো রেসপন্স আমরা এখনো পাচ্ছি না। জানি না কী হবে, সৃষ্টিকর্তার উপরে ভরসা ছাড়া উপায় নেই। আশা করি হয়তো খুব শীঘ্রই ফায়ার সার্ভিসের অফিস থেকে লোক পাঠানো হবে, দমকলদের পাঠানো হবে, কিন্তু আমাদের আশা অনুযায়ী হচ্ছে না। আসবে হয়তো, কিন্তু তারা দেরিতে হয়তো বা, প্রয়োজনে তাদের আমাদের কাছে পাচ্ছি না। সময় যত যাচ্ছে আগুনের প্রখরতা বৃদ্ধি পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এমন একটা দেশে এমন একটা পরিস্থিতিতে এটা আমরা আসলে আশা করি নাই, কিন্তু সৃষ্টিকর্তার লীলা আসলে বোঝা সম্ভব নয়। যাই হোক, দেখা যাক ফায়ার সার্ভিস থেকে দমকল কখন আসে, তাদের অপেক্ষায়। তারা ছাড়া একমাত্র আগুন নিয়ন্ত্রণ আনার মতো কোনো পরিস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে না। কোনোভাবেই যদি কারো হচ্ছে কায়লা উপজেলার ফায়ার সার্ভিসের অফিসে কন্ট্যাক্ট করা হয়, তো প্লিজ আপনারা তাদের কাছে সংবাদটা পৌঁছে দিলে। হচ্ছে 13 নং বড়নালী ইলিয়াসাবাদ ইউনিয়ন, সবাই 1 নম্বর শ্রেণী, মাথাভাঙ্গা জোড়া ব্রিজ,
সংলগ্ন মোল্লা বাবুল ভাইয়ের দোকানে। সাইরেন বাজাইতে বাজাতে ওরা কোনো রেসপন্সই দিচ্ছে না, বুঝলাম না। ওই যে আইসে ফায়ার সার্ভিস আইসে, ইতিমধ্যে আমাদের মাঝে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী উপস্থিত হয়েছে। কিরামটা লাগে ও ওইটা ভ্যান আসছে, অটো ভ্যান। এটা কোনো কথা? সরি, আসলে অন্যভাবে আমাদের মানে উন্নত হয়েছে। যাই হোক, এখন আসলে ও তোর ভিতরে অনেক মাল রয়েছে তো। সব জায়গা থেকে মানুষের রেসপন্স পাওয়া যাচ্ছে, বাইরের এলাকা থেকে রেসপন্স পাওয়া যাচ্ছে, কিন্তু এখনো ইতিমধ্যে আমাদের মধ্যে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী হাজির হয়েছে। অনেক সাধনার পরে তারা এসেছে। দেখা যাক এখন হয়তো বা আগুন খুব শীঘ্র নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে। তারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আছে এটাই আছে, এর ভিতরে আছে না ও ভিতরে। রাত হয়েছে তো অনেক, রাত 3টাও ঘুমাইছিল, উঠতে উঠতে লেট হয়ে গেছে। বিউটিরে ঘটাইছি তো আরো 15-20 মিনিট আগে, বিউটিরে ঘটাইছি আরো 15-20 মিনিট আগে ওই অফিসে। ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম শুরু করছে, এখন হয়তো বা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। একটা দেশে পাইপ দেবে তো আরো কয়টা। আইডি কোডটা তো বাঁচতে দেখি না। सामने तो आगे
হয়তো কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। ফায়ার সার্ভিস বাহিনী আমাদের যেই ধরা ধরছে আগুন মনে মারতে হবে। আরেকটা তো রয়েছে একটাই হয়নি। কালিয়া উপজেলার 13 নং বর্ণনা লীলাসবাদী ইউনিয়নের মাথাভাঙ্গা জোড়াগুড়ি সংলগ্ন মোহাম্মদ বাবুল মোল্লার অগ্নিসংযোগ হয়। আপনারা এখানে দমকল বাহিনী ফায়ার সার্ভিসের যে দমকল বাহিনী থাকে তারা এসে 5 মিনিট আগে উপস্থিত হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে। হয়তো বা খুব শীঘ্রই আমরা একটা ভালো ফলাফল দেখতে পারবো। আশা করি এই দোকানের মাধ্যমে দেখা যাচ্ছে অন্য দোকানে অগ্নিসংযোগের হাত থেকে ফায়ার সার্ভিসের সাথে আমরা হয়তো বা রক্ষা করতে পারি। সৃষ্টিকর্তার অশেষ রহমত। দেখা যাচ্ছে কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা যথেষ্ট চেষ্টা করতেছেন কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাদের সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করতেছে। তারা একটার পরে একটা করে পানির সংযোগ লাইন বা পানির লাইন হচ্ছে দোকানের সাথে সংযোগ করতেছে। তারা আর একটা লাইন হচ্ছে এখানে সংযোগ করতেছে। দেখা যাক দুটো ধরাইছে ইতিমধ্যে আরেকটা হচ্ছে পানির লাইন আরেকটাতে সংযোগ করানো হয়েছে। দেখা যাক খুব শীঘ্রই হয়তো বা পানি নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা আশা করি খুব শীঘ্রই পানি নিয়ন্ত্রণে চলে আসবে। দেখা যাক মেলা সন্ধি হয়ে গেছে না যদি নিচে গ্যাস ম্যাস রয়েছে না। এই যে ঘরের মাল এই যে সব পারে পানি দিলেই পেট্রোল আরো বাড়তেছে। মাল সাবানা তো আসলো এই ধরি এই ঘরের যে বার হয়েছে যে দুই ধারে গাড়ি আর
আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে আসছে। দমকল বাহিনী তাদের সাধ্য অনুযায়ী একটার পর একটা পানি সংগ্রহ তারা যথেষ্ট চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। আশা করা যায় খুব শীঘ্রই হয়তো 2-4 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ চলে আসবে। ফায়ার সার্ভিসের দমকল বাহিনী যথেষ্ট রেসপন্স তারা ই করতে পারেনি, কিন্তু শেষ পর্যায়ে এসে তারা যথেষ্ট রেসপন্স জানাচ্ছে। রেসপন্স জানাচ্ছে যার জন্য এখন হয়তো বা মানুষ স্বস্তি পাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে চলে আসছে। দমকল বাহিনী তাদের পানির মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে না আনতে পারায় এখন তারা গ্যাস ছুটছে। গ্যাস ছুটার মাধ্যমে দেখা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে। আশা করা যায় আর কোনো রকমের সমস্যা বা বিপদ থাকবে না। এখন সম্পূর্ণ বিপদমুক্ত বলা যাচ্ছে না, তবে 80% বিপদমুক্ত। হয়তো বা এই দোকানের কোনো কিছুই সেভাবে সরানো যায়নি দ্রুত আগুন ছড়ে পড়ার কারণে, কিন্তু ফায়ার সার্ভিস আসার পরবর্তীতে দেখা যাচ্ছে দোকানে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পাশের দোকানগুলো হচ্ছে এই আগুন সংযোগ থেকে হয়তো বা রক্ষা পেয়েছে। সহমত সবাই এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে হচ্ছে, আর আগুন দেখা যাচ্ছে না। দমকল বাহিনী পানির পাশাপাশি তাদের সংগৃহীত গ্যাস দোকানের মধ্যে সংযোগ করানোতে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসছে। দেখছো কিরা হয়